আল্লাহওয়ালাদের মাজার তারা ভাঙতেছে। কথা বলেন ঠিক না বেঠে? এমনকি আমাদের এই দরবারও বাকি ছিল না, তাদের হাত থেকে এই দরবারেও গভীর রজনীতে ষড়যন্ত্র করে আল্লাহওয়ালার মাজার পোড়ার জন্য, এখান থেকে উড়িয়ে দেওয়ার জন্য আগুন জ্বালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই গাজী ওবাইদা দরবার শরীফের ভক্তবৃন্দ, তোমরা শুনে রাখো, এই দল কোন নতুন দল নয়। কারবালার ফুরাতের তীরে যারা ইমাম মাওলা হুসাইনকে জবাই করেছে, 22,000 সৈন্যের ভিতরে হাফেজ কোরআন ছিল, আলেম ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, তারা নামাজি ছিল, পাগড়ি পরনেওয়ালা ছিল, জুব্বা পরনেওয়ালা ছিল, তাদের হাতে তাসবিহ ছিল, তাদের কণ্ঠের আওয়াজ ছিল, তারা নারে তাকবীরের স্লোগান দিয়ে ওই দিন কারবালার মরুপ্রান্তরে মাওলা হুসাইনকে জবাই করেছে। আজকে 2025 সালে এসে যারা নারে তাকবীরের স্লোগান দিয়ে মাজার ভাঙতেছে, আল্লাহ ওলির খানকায় আগুন দিচ্ছে, মাজার বুলডোজার দিয়ে তছনছ করতেছে, মসজিদে আগুন দিচ্ছে, বুঝতে আর বাকি নাই তারা ওই দল যেই দল হুসাইনকে জবাই করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এর জন্য মুসলমানের সন্তান আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি নামাজ ছেড়ে দেন, আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে না। আপনি রোজা ছেড়ে দেন, আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে না। সাবধান, এই জবান দিয়ে যখন আউলিয়া কেরামের বিরুদ্ধে আপনি কটূক্তি করবেন, কথা বলবেন, আল্লাহ কয় মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এর জন্য ঈমান এবং আকীদা নিয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই কি চাই না? জুড়ে বলেন, চাই কি চাই না? আপনারা যারা দরবারে আসা যাওয়া করেন, এই দরবারে যারা মুরিদ হয়েছেন, বায়াত নিয়েছেন, অনেকে আপনাদেরকে এইভাবে টুকা দিবে, কিরে বেড়া সুন্নি সুন্নি করস, তুই তো নামাজ পড়স না। আমি বলবো ভাই, নামাজ পড়ার নাম সুন্নি নয়, দাড়ি লম্বা করার নাম সুন্নি নয়, জুব্বা পরার নাম সুন্নি নয়। সুন্নি হইল জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টি যুক্ত একটা দলের নাম। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? কে কে রাজি আছো? হাত তুলে দেখাও। এই দেশের ভিতরে অনেক মানুষ সোনার মক্কা মদিনা থেকে হজ করে এসে এই স্বাধীন সোনার বাংলাদেশে তারা দাঁড়িয়ে ফুতোয়া দেয়, হুজুর আমি তো মক্কায় গেলাম, হুজুর আমি তো মদিনায় গেলাম, আমি তো আরব শহরের প্রত্যেকটা অঞ্চলে ঘোরাফেরা করলাম, ওই দেশে তো কোনো মাজার পেলাম না, ওই দেশে তো কোনো পীর পেলাম না। আমি বলবো আপনার ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই। এই দেশের অবস্থান আপনি যদি চিন্তা করেন, আজ থেকে 900 বছর পূর্বে এই দেশের ভিতরে 99% মানুষ হিন্দু বসবাস করত। এই দেশটাকে হিন্দুরা রাজত্ব করেছে, বৌদ্ধরা রাজত্ব করেছে, ইহুদিরা রাজত্ব করেছে। বলতে পারেন সৌদি আরবে কোটি কোটি মাজার ছিল, বাংলাদেশে কোনো মাজার ছিল না। সৌদি আরবে কোটি কোটি পীর ছিল, বাংলাদেশে কোনো পীর ছিল না। এই দেশের ভিতরে সর্বপ্রথম যিনি মাজার উদ্বোধন করেছেন, এই দেশের ভিতরে সর্বপ্রথম যিনি পীরালির সবাব দিয়েছেন, উনি সৌদি আরবের ইয়ামান থেকে এই দেশে কদম দিয়েছেন, যার নাম হলো হযরত বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররদ। কথা বলেন ঠিক না ঠিক? এর জন্য 100 বছর ইতিহাস পরে আপনি মাজারের সন্ধান পাবেন না, 200 বছর ইতিহাস পরে মাজারের সন্ধান পাবেন না। এই দেশে কোনো মাজার ছিল না, এই দেশে কোনো পীর ছিল না। পীর মাজার আসছে সৌদি আরব থেকে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। আমরা কি করি? আমরা যারা বিভিন্ন পীরের কাছে বায়াত নিয়েছি, অনেক বাবাজির অনেক ভাইরা আমাদেরকে মাজার পূজারি বলে। আল্লাহর কসম, সুন্নিরা মাজার পূজা করে না। সুন্নিরা বাবার কবর যেইভাবে জিয়ারত করে, আউলিয়া কেরামের মাজার সেইভাবে জিয়ারত করে। যারা আমাদেরকে পূজার ট্যাগ লাগিয়ে আমাদেরকে দমন করতে চেয়েছিল, আল্লাহ গোটা বিশ্বের মানচিত্রে তাদেরকে প্রমাণ করে দিয়েছে যে তারা মাজার পূজা করে না, তারা মন্দির পূজা করে। কথা বলেন ঠিক না ঠিক? সুন্নিরা কি মাজার পূজা করে? কথা বলেন পূজা করে? কোন মাজারে কোন মুসলমান সেজদা করে? যারা সেজদা করে হয়তো হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান অথবা ইহুদি। মুসলমানের সন্তান কোনদিন মাজারে সেজদা করে?
কোনো মুসলমানের সন্তান মূর্তি পাহারা দেয় না। আমরা দেখেছি এই দেশের ভিতরে বর্তমানে যারা বলছে আমরা যদি এই বছর ক্ষমতায় আসতে পারি, আমরা যদি সংসদ ভবনে যাইতে পারি, এই দেশের ভিতরে কোনো উঁচু কবর থাকবে না, এই দেশের ভিতরে কোনো খানকা থাকবে না, এই দেশের ভিতরে কোনো পীর থাকবে না। আল্লাহ কসম করে বলে যায়, আল্লাহ কসম করে বলে যায়, এটা আওয়ামী লীগের দেশ না, এটা খালেদার দেশ না, এটা দাঁড়িপাল্লার দেশ না, এটা পাগল ফকিরের দেশ। এই দেশ 360 আউলিয়ার দেশ। এই দেশের জমিনের উপরে যারাই বলবে, এই দেশের জমিনটার উপরে যারা তারাই বলবে আমরা মাজার ভেঙে দেব, কিয়ামতের পূর্বে তোমরা ক্ষমতায় আসতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আরে রাজনীতি শিখরা তোমাদের গুরুদের কাছ থেকে দেখেন না, বাংলার বীর পুরুষ তারেক রহমান সাহেব বাংলার মাটিতে আসবে 17 বছর পরে। উনি ইচ্ছা করলে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করতে পারতেন। কথা বলেন না কেন? ওনার জন্য সমস্ত এয়ারপোর্টের দরজা খোলা ছিল। তারপরে উনি চিন্তা করলেন আমি দেশে গিয়ে রাজনীতির মঞ্চে বসবো, আমি দেশে গিয়ে রাজনীতি শুরু করব, কারণ আমার মার অস্তিত্ব শেষ হয়েছে, আমার মা এখন অসুস্থ অবস্থায়। উনি চলাকালীন আসার ওনার মা অসুস্থ অবস্থায় একবারে জবানবন্দি বন্ধ ছিল, তার মেমোরিতে কোনো কাজ করতো না। উনি চিন্তা করলেন আমি 17 বছর পরে ঢাকা এয়ারপোর্টে কদম দিতে পারি, কিন্তু আমি ঢাকা এয়ারপোর্টে কদম দিব না। বাংলার মস্তাকে, বাংলার ক্ষমতায় যদি আমাকে চিনাই নিতে হয়, আমাকে যদি আসন গ্রহণ করতে হয়, যিনি আমার চাইতে বাদশার বাদশা, যিনি বাংলার বাদশা, তার কদমে চুমু দিয়ে তারপর আমাকে ঢাকা ঢুকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ছেলেরা, যুবক ছেলেরা কথাগুলো কোন রাজনৈতিক মাইন্ডে নিবে না। এরা বুঝে, এরা জানে যে বাংলাদেশের ভিতরে চেয়ারে বসতে গেলে বাবা শাহজালালের পারমিশন লাগবে। এর জন্য তারেক রহমান সাহেব 17 বছর পরে এসেও উনি ঢাকার বুকে কদম দিলেন না। সর্বপ্রথম সিলেট কদম দিয়ে বাবা শাহজালালকে